বিসমিল্লাহির রহমানির রহিম। ফটিকছড়ি প্রবাসী মিশন লিমিটেড কর্তৃক আয়োজিত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা এবং দেশে এবং প্রবাসে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমাদের যে বিষয়বস্তু, সংবাদ সম্মেলনের মূল বিষয়বস্তু, এই বিষয়বস্তু উপস্থাপন করার জন্য আমি আমাদের কোম্পানির ফটিকছড়ি প্রবাসী মিশন লিমিটেড কোম্পানির সম্মানিত ল অ্যাডভাইজারকে আমি বিশেষ করে অ্যাডভোকেট হাসান ভাইকে আমি অনুরোধ করছি আপনি মূল বিষয়টা উপস্থাপন করেন। স্টপ করুন না, স্টপ করিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ফটিকছড়ি প্রবাসী মিশন লিমিটেড কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। যারা আজকে আমাদের লাইভ প্রোগ্রাম দেখছেন দেশে বিদেশে, সকলকে ধন্যবাদ। একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের মাঝখানে হাজির হয়েছি। সেটি হচ্ছে নাজিরহাট পৌরসভার হাফিজ চৌধুরী বাড়ি নিবাসী জনাব মোহাম্মদ মনির আহমদ ফরেস্টারের ছেলে ডাক্তার হাসান শহীদ প্রকাশ আমান শহীদ কর্তৃক বিগত 19/4/2025 ইংরেজি তারিখে যে ভিডিও বার্তা প্রেরণ করেছেন, ওই ভিডিও বার্তার উনি যে মিথ্যাচার, জঘন্য মিথ্যাচার করেছেন ফটিকছড়ি প্রবাসী মিশন লিমিটেডের বিষয়ে, সেই বিষয়ে আজকে আমাদের অত্র সংবাদ সম্মেলন। আসলে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ফটিকছড়ি প্রবাসী মিশন লিমিটেড, আপনারা সাংবাদিক বন্ধুগণ আপনারা শুরু থেকে জানেন, এটি শুধু ব্যবসায়িক কোনো সংগঠন নয়। সে আবদুল্লাপুর থেকে বাগানবাজার পর্যন্ত বিশাল এক জনগোষ্ঠী ফটিকছড়ি প্রবাসী মিশন লিমিটেডের কার্যক্রমের সহিত সম্পৃক্ত আছে। এটার কার্যক্রম সম্পর্কে সবাই অবগত আছে। আমরা একটা জায়গার বিষয়ে বায়নাবদ্ধ হয়েছিলাম। হাসান শহীদ প্রকাশ আমান শহীদ, যার বাড়ি হচ্ছে নাজিরহাট পৌরসভার হাফিজ চৌধুরীর বাড়ি, ফটিকছড়ি উপজেলার। একটা কথা বলতে চাই, আমাদের যে শিডিউলের সম্পত্তির মূল্য হচ্ছে 2,70,00,000 টাকা। ওই সম্পত্তি ক্রয়ের জন্য ফটিকছড়ি প্রবাসী মিশন লিমিটেড ওনার সাথে বায়নাবদ্ধ হয়। এই যে বায়নার কপিটা আমি আপনাদের কাছে প্রদর্শন করতেছি। এখানে ফটিকছড়ি প্রবাসী মিশন লিমিটেডের পক্ষে আমরা 10 লক্ষ টাকা ওনাকে একটি চেক হস্তান্তর করেছিলাম। উনি চেকটা গ্রহণ করেই এই 300 টাকার 7 পেজের একটা বায়নানামায় উনি বায়নাবদ্ধ হয়েছিলেন। আমি একটু ওনার নাম ঠিকানাটা দেখাই। উনি একজন সম্মানিত মানুষ ছিলেন, এখন নাই। আমি বলবো উনি একজন সত্তরোর্ধ্ব বয়স্ক মানুষ। উনি যে প্রতারণা আশ্রয় নিয়ে লোভের বশবর্তী হয়ে ফটিকছড়ি প্রবাসী মিশন লিমিটেডের 10 লক্ষ টাকা আত্মসাৎ করবেন, জায়গা দেওয়ার কথা বলে উনি যে টাকাটা আত্মসাৎ করবেন, এটা আমরা ভুলেও কল্পনা করতে পারিনি। প্রথমত ওনাদের সাথে ডাক্তার হাসান শহীদের সাথে আমাদের বায়না হয়েছিল বিগত 12/5/2024 ইংরেজি তারিখে। ওনার প্রতিনিধি হয়ে আসছিলেন ফটিকছড়ি সিনিয়র সহকারী জজ আদালতের বিজ্ঞ আইনজীবী জনাব অ্যাডভোকেট সাজ্জাদ চৌধুরী। ওনাকে আমরা চেকটা হস্তান্তর করেছিলাম। উনি চেকটা গ্রহণ করেই এই বায়নানামাতে প্রত্যেকটা পেজে দেখা যাচ্ছে ওনার সিগনেচার। উনি স্বাক্ষর করেছেন, স্বাক্ষর করে বায়নানামাটা আমাদেরকে হস্তান্তর করেছেন। যখন জায়গার বিষয়ে ওনার সাথে আমরা কথাবার্তা বলছিলাম,
আমরা চেয়েছিলাম একটা রেজিস্টার্ড বায়না হোক, যেহেতু 2,70,00,000 টাকার সম্পত্তি। উনি বললেন যে উনি ডাক্তার মানুষ, ওনার অনেক প্রভাব, উনি 10-15 দিনের মধ্যে মিউটেশন করে দিতে পারবেন। ওনার কথায় আস্থা রেখে, ওনার সকল কথা সরল মনে আমরা বিশ্বাস করে আমরা ওনার সাথে আনরেজিস্টার্ড একটা বায়না চুক্তিতে আবদ্ধ হয়েছিলাম। এখন একজন ডাক্তার যে, একজন রিটায়ার্ড ডক্টর যে এত বড় প্রতারক হতে পারে, ছদ্মবেশী মানুষ যে মানুষের সাথে প্রতারণা করতে পারে, আমরা বিস্মিত হয়েছি। পরবর্তীতে আমাদের যখন বায়নার মেয়াদ শেষ হয়ে যায় 3 মাস, আমরা ওনাকে দেখালাম। দ্বিতীয় বৈঠকে আমি ছবিগুলো একটু প্রদর্শন করছি। দ্বিতীয় বৈঠকে ওনাকে দেখালাম, আপনি আসেন, আপনি আমাদেরকে জায়গা রেজিস্ট্রি দেন। ওই বৈঠকের আমি ছবিটা আজকে প্রদর্শন করতেছি আমার সাংবাদিক বন্ধুগণের সামনেই। তখন উনি বললেন ওনার নামে আংশিক খতিয়ান হয়েছে, ওনার খতিয়ান করতে আরো সময় প্রয়োজন হবে, উনি আরো 3 মাস সময় চান। আমরা ওনার কথা সরল মনে বিশ্বাস করে ওনাকে আরো 3 মাস সময় দিই মৌখিকভাবে। পরবর্তীতে দেখা যাচ্ছে উনি যখন ওনার নামে পূর্ণ খতিয়ান করতে আনতে পারেননি, ওনাকে আবার দেখালাম। উনি তখন ওনার প্রতিনিধি করে নিয়ে আসলেন ব্রাহ্মণবাড়িয়ার সাবেক জেলা জজ, আমাদের নাজিরহাট কলেজের উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, আমাদেরই বড় ভাই, শ্রদ্ধাভাজন জনাব শফিউল আজম চৌধুরী। তখন উনি বললেন ওনার রিলেটিভ হয় এই প্রতারক ডাক্তার হাসান শহীদ। আমাদের সাবেক জেলা জজ সাহেব একটা পরামর্শ দিলেন, যেহেতু আপনার নামে পুরো খতিয়ান হচ্ছে না, আপনি একটা কাজ করেন, যতটুকু সম্পত্তি আপনার নামে মিউটেশন হয়েছে, আপনি ততটুকু সম্পত্তি ফটিকছড়ি প্রবাসী মিশন লিমিটেডকে রেজিস্ট্রি দেন। উনি বললেন দিবেন। হ্যাঁ বলে উনি শহরে চলে গেলেন, ওনার বাসায় চলে গেলেন। পরবর্তীতে উনি আর এই আমাদের জনাব শফিউল আজম চৌধুরীকে আনলেন না, ওনার সাথে সম্পর্কটা বিচ্ছেদ করে দিলেন। হ্যাঁ বলবো। এর পরবর্তীতে আরো একজন প্রতিনিধিকে উনি আনলেন, এটা আমাদের ফটিকছড়ি প্রবাসী মিশন লিমিটেডের অফিসারি ছবি, জনাব নাজিমউদ্দিন চৌধুরী। জনাব নাজিমউদ্দিন চৌধুরীকে প্রতারক হাসান শহীদ প্রতিনিধি করে আনলেন। ওনার সাথে আমাদের একাধিক বৈঠক হলো। বৈঠকেও উনি সম্মতি দিলেন, ওনারই প্রতিনিধি প্রতারক হাসান শহীদের প্রতিনিধি সম্মতি দিলেন, যেহেতু আপনার নামে পুরো মিউটেশন হচ্ছে না, আপনি একটা কাজ করেন, আপনি যতটুকু তফসিলের যতটুকু সম্পত্তি আপনার নামে মিউটেশন হয়েছে, আপনি ততটুকু সম্পত্তি প্রবাসী মিশনকে রেজিস্ট্রি দেন। আমরাও ওনার সাথে সম্মতি প্রকাশ করলাম, এগ্রি করলাম। কিন্তু পরবর্তীতে এই প্রতারক হাসান শহীদ, আসলে উনি যে প্রতারক, আগের থেকে ওনার পূর্ব পরিকল্পনা 10 লক্ষ টাকা আমাদের আত্মসাৎ করবেন, ওই মানুষ ওনার ভিতরে কাজ করতেছিল বলেই নাজিমউদ্দিন চৌধুরী সাহেবের কথাও উনি আর কি করলেন না, মানলেন না। এখন কিছু ডকুমেন্টারি বিষয় আমি বলি। এই যে একটা খতিয়ান দেখা যাচ্ছে, উনি যে মিথ্যাচার প্রকাশ করছেন, মিথ্যাচারের জবাবে আমরা আজকে বলতে চাই, উনি একটা খতিয়ান দিয়েছেন তফসিলের যে দাগের সম্পত্তি, উনি আমাদেরকে রেজিস্ট্রি দেওয়ার কথা বলেছিলেন। উনি আমাদেরকে একটা খতিয়ান এনে দিলেন। আমরা খতিয়ানটা স্ক্রুটিনাইজ করে দেখলাম, উনি সম্পত্তির খতিয়ানের জন্য আবেদন করেছেন 27/8/24, অর্থাৎ আমাদের সাথে বায়না হওয়ার 3 মাস 12 দিন পরে, এবং এই খতিয়ানটা অ্যাপ্রুভ হলো 29/9/24, 4 মাস 16 দিন পরে। তাইলে আমরা যে ওনার কথায় সরল বিশ্বাসে ওনার সাথে যে বায়নাবদ্ধ হয়েছিলাম, ওনার বায়নার শর্ত উনি লঙ্ঘন করেছেন। আমাদের সাথে চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে উনি আবেদন করেছেন, এবং ওই খতিয়ানটা অ্যাপ্রুভ হয়ে 4.5 মাস পরে, এবং ওই খতিয়ানটা আমাদেরকে দিয়েছে 6 মাস পরে। আমরাও তখন ওনাকে আর ব্লেম করিনি, আমরা বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, আপনি ওই খতিয়ানে যতটুকু আপনার নামে মিউটেশন হচ্ছে সম্পত্তিটা আমাদেরকে দিয়ে দেন। উনি দিলেন না। একটা কথা বলতে চাই, উনি আমাদেরকে ব্লেম করলেন আমরা সাইনবোর্ড দিলাম কেন। আমরা বায়না করেছি, সাইনবোর্ড তো দিবই। এখন উনি আমাদের থেকে টাকা গ্রহণ করলেন, টাকা গ্রহণ করলে আমরা আসলাম, উনি আসলেন, দুই পক্ষের উপস্থিতিতে সার্ভে হলো। সার্ভে হওয়ার পরে ওনার উপস্থিতিতেই এই যে দেখা যাচ্ছে আমরা যে সার্ভে করতেছি,
ওনার উপস্থিতিতে আমরা আমাদের যে দখলটা উনি বুঝিয়ে দিয়েছিলেন সম্পত্তি, আমরা আমাদের সাইনবোর্ড দিয়েছিলাম। অথচ উনি এতদিন পরে এসে বলতেছেন আমরা নাকি জোরপূর্বক ওনার জায়গায় সাইনবোর্ড দিয়েছি। আরেকটা কথা বলতে চাই, একটা কিছু হয়ে যাওয়ার পরে উনি যখন জায়গা রেজিস্ট্রি দিচ্ছেন না, আমাদের জায়গা রেজিস্ট্রি চেয়ে আমরা ওনার কাছে একটা লিগ্যাল নোটিশ প্রেরণ করলাম। দেখা যাচ্ছে এই লিগ্যাল নোটিশটা আমরা যারা জায়গা কিনেছি আমরা সবাই, ওই লিগ্যাল নোটিশে আমাদের সমস্ত বক্তব্য আছে, উনি সেটা গ্রহণ করেছেন। উনি স্বাক্ষর দিয়ে উনি ওনার আমাদের লিগ্যাল নোটিশটা গ্রহণ করলেন। লিগ্যাল নোটিশ গ্রহণ করার পরেও যখন উনি আমাদেরকে সম্পত্তি রেজিস্ট্রি দিচ্ছেন না, তখন আমরা করলাম কি, বিজ্ঞ আদালতে মামলা করলাম। এটা হচ্ছে মামলার কপি। আমরা বিজ্ঞ আদালতে মামলা করলাম। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে আমার দায়েরকৃত অভিযুক্ত এফআইআর হিসেবে গ্রহণ করলেন, আসার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করলেন এবং ওই মামলায় উনি প্রতারণার মামলায় গ্রেপ্তার হলেন। ধন্যবাদ। আচ্ছা, তাহলে উনি আমাদের করা মামলায় উনি গ্রেপ্তার হয়েছেন, পরে কোর্ট থেকে তিনি জামিনে মুক্ত হয়েছেন, জামিনে এসেছেন। এখন কথা হচ্ছে আপনারা রেজিস্টার বায়না না করে আনরেজিস্টার্ড বায়না করলেন। আনরেজিস্টার্ড বায়না করেছি এই জন্যই, আসলে রেজিস্টার্ড বায়না করার জন্য আমরা চেয়েছিলাম, যেহেতু আমাদের সম্পত্তির মূল্য 2,70,00,000 টাকা, বিশাল একটা অ্যামাউন্ট, আমরা চেয়েছিলাম একটা রেজিস্টার্ড বায়না হোক। ডাক্তার সাহেব আমাদেরকে পরিচিত করেছেন, উনি বললেন উনি এক্স ডক্টর, ওনার অনেক প্রভাব প্রতিপত্তি, উনি এটা 10-15 দিনের মধ্যে আমাদেরকে মিউটেশন খতিয়ান করে এনে দিবেন। ওনার কথা বিশ্বাস করে, সরল মনে বিশ্বাস করে আমরা এটা আনরেজিস্টার্ড বায়না করেছিলাম, টোকেন বায়না করেছিলাম। আদালত, বিজ্ঞ আদালতও আমাকে এই প্রশ্নটা করেছিলেন। আমি বললাম যে উনি একজন রিটায়ার্ড ডক্টর, আমার এলাকার মানুষ 1 কিলোমিটার এদিক করা ওদিক, আমরা যেখানে আমরা যে শেয়ার হোল্ডাররা আছি, আমরা যারা জায়গাটা কেনার জন্য বায়নাবদ্ধ হয়েছি, এখানে সবাই একই এলাকার, ফটিকছড়ির পাশাপাশি গ্রামের বাসিন্দা। ওনার সব কথা সরল মনে বিশ্বাস করে, উনি যে এত প্রতারক, উনি যে এভাবে দুর্থামি করে আমাদের টাকাটা আত্মসাৎ করবে, ওই বিষয়টা জানলে আমরা কখনো আনরেজিস্টার্ড বায়না করতাম না। যাই হোক, তারপর আমরা একটা ক্রিমিনাল মামলা করেছি, আমরা যাতে সম্পত্তিটা বাইরে সেল করতে না পারে ওই বিষয়ে আমরা দেওয়ানি আদালতে আমরা আমাদের যথাযথ মামলাটা খুব শীঘ্রই দায়ের করব। আচ্ছা, তো আপনারা যেখানে সাইনবোর্ড যখন টাঙিয়েছেন তখন উনি ছিলেন কিনা? হ্যাঁ, অবশ্যই উনি উপস্থিত ছিলেন। আমার সম্মতিতে করা হয়েছে, কোনো ভিডিও আছে? ওনার সম্মতিতে, ওনার উপস্থিতিতে সার্ভে হওয়ার পরে আমরা তফসিলের সম্পত্তিতে উনি দখল বুঝিয়ে দেওয়ার পরে ওনার উপস্থিতিতে আমরা আমাদের সাইনবোর্ডে টাঙিয়েছিলাম। আচ্ছা, আপনাদের সাথে যে দাম হয়েছে, যেহেতু উনি এখানে একটা বায়না করেছেন, সেই দামের সাথে কি আপনারা কম দিতে চাচ্ছেন? না না না, কম না। সেটা হচ্ছে আসলে আমরা যখন সাইনবোর্ড দিয়েছি এটা প্রায় 8-9-10 মাস হয়ে গেছে অলরেডি। উনি একটা প্রতারক চক্রের খপ্পরে পড়ে গেছেন। আমরা একটু ভিতরে ভিতরে খবর নিয়ে দেখলাম একটা চক্র ওনাকে প্ররোচিত করতেছে বেশি দামে ওনার থেকে, ডাক্তার থেকে জায়গাটা কিনবে। উনি মূলত লুবের বশবর্তী হয়েই ওনার পূর্বোক্ত আমাদের সাথে যে বায়না, এই বায়নাটাকে অস্বীকার করে উনি সম্পত্তিটা অন্যখানে বিক্রি করে দেওয়ার মানুষেই মূলত জায়গাটা অন্য আমাদের সাথে প্রতারণা করেছেন, আমাদের টাকাটা আত্মসাৎ করেছেন। একটা বিষয় আপনি এখানে অনেক কিছু বলেছেন, ডিটেইলস বলেছেন, এটা অর্থ আত্মসাৎ একটা বিষয় তুলে ধরেছেন, এই সংক্ষেপে যদি ক্লিয়ার করতে চান। অর্থ আত্মসাতের বিষয়টা কেন আসলো, সেটা হচ্ছে মূলত আমরা ওনাকে যে টাকাটা দিয়েছিলাম, আমরা চেক মূল্যে টাকাটা দিয়েছিলাম, চেকটা ক্যাশ হয়েছে, আমাদের স্টেটমেন্ট আছে। এই উনি টাকাটা গ্রহণ করেছেন। আমরা টাকাটা কেন দিলাম, ওনার সাথে আমার একটা কনসিডারেশন, সেটা হচ্ছে আমরা টাকা দিব, উনি আমাদেরকে জায়গা দিবেন। পরবর্তী দেখা যাচ্ছে এই দুস্থ মানুষটা লুবের বশবর্তী হয়ে আমাদের টাকাটা আত্মসাৎ করে জায়গা রেজিস্ট্রি দিবে না বলেই ওনার পূর্বের সমস্ত বক্তব্য অস্বীকার করে। সেটা আমরা আদালতে যে মামলা দায়ের করেছি ওই মামলার বিষয়েও আমরা এনেছি, ওখানেও আমরা বিষয়টা উল্লেখ করেছি। উনি আমাদের সাথে প্রতারণা করে, বিশ্বাস ভঙ্গ করে 10 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এখন ওনার পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনারা মানে কম দামে নেওয়ার জন্য ওনার যে জায়গা একটু ডিফল্ট আছে, উনি সেটা উল্লেখ করেছেন আপনাদের কাছে, যে জায়গাটা ভালো আছে ওটা দিতে চাচ্ছেন, আপনারা নিচ্ছেন না। আমি ওনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, ওনার নামে সম্পূর্ণ মিউটেশন এখনো পর্যন্ত হয়নি।
উনি যদি মিউটেশন আজকে করে দেয় আমরা কালকে রেজিস্ট্রি দিব এবং উচিত মূল্যে। ওনার সাথে আমাদের যে কথা হয়েছে 30 ঘন্টা সম্পত্তি 9 লক্ষ টাকা করে 3 নং 27 2 কোটি 70 লক্ষ টাকা, আমরা 2 কোটি 70 লক্ষ টাকা দিয়ে আমরা জায়গাটা কিনবো। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমি এই হাসান শহীদকে চ্যালেঞ্জ করছি। এখন আমরা কি চান? আমরা অবশ্যই আমাদের জায়গা চাই। আমরা উনি বলেছেন আপোষ করবেন, কিন্তু আপোষ কি টাকা ফেরত দেওয়া, ওই টাকাটা আমরা ফেরত দিব না, যেহেতু আমরা বায়নাবদ্ধ হয়েছি আমাদের সম্পত্তিটা নেওয়ার জন্য। শিডিউলের যে সম্পত্তি ওই সম্পত্তিটা যদি উনি আমাদের সাথে আপোষ করে ওই জায়গাটা রেজিস্ট্রি দেন তাহলে ওকে, আর যদি না হয় আমরা অলরেডি একটা ফৌজদারি মামলা করেছি ওনার বিরুদ্ধে, আমরা আরো একটা দেওয়ানি আদালতে মামলা দায়ের করবো যাতে সম্পত্তিটা উনি অন্য কারো কাছে ট্রান্সফার করতে না পারে। ওই জায়গাটার উপরে আমরা একটা স্ট্যাটাস চাইবো। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের।